ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 12 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। লেসন 12-এর টাইটেল হলো অ্যান আনসিন বিউটি অব বাংলাদেশ, বাংলাদেশের না দেখা সৌন্দর্য। বাংলাদেশ is a small country, but it is gifted with unlimited natural attractions. বাংলাদেশ একটি ছোট্ট দেশ, কিন্তু এটি অফুরন্ত, আনলিমিটেড মানে অফুরন্ত প্রাকৃতিক আকর্ষণ নিয়ে আশীর্বাদ পুষ্ট। গিফট মানে উপহার দেয়া, তা আমরা এখানে বলছি আশীর্বাদ পুষ্ট। অফুরন্ত প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আশীর্বাদ পুষ্ট। Only some of these eye-catching destinations are known to us. এই সমস্ত দৃষ্টিনন্দন জায়গাগুলির কিছু কিছু আমাদের জানা রয়েছে। আই ক্যাচিং অর্থ হলো দৃষ্টিনন্দন, ডেস্টিনেশনের আসল অর্থ হলো গন্তব্যস্থল। তো আমরা এখানে বলছি জায়গা, যে দৃষ্টিনন্দন কিছু কিছু জায়গা আমাদের জানা রয়েছে। বাট there are many other areas lying in the green, remote countryside that are less known to us. কিন্তু সবুজে ঘেরা এবং আমাদের অনেক দূরে থাকা অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো আমাদের অজানা রয়েছে। সুসং দুর্গাপুর অফ বিরিশিরি ইজ ওয়ান অফ সাচ প্লেসেস। বিরিশিরির এরকম সুসং দুর্গাপুর হলো একটি জায়গা। তো বিরিশিরি একটা জায়গার নাম, এবং বিরিশিরিতে সুসং দুর্গাপুর রয়েছে, এটা কিন্তু আমাদের জানা নেই। সুসং দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ। সুসং দুর্গাপুরের একটা অসাধারণ ভূদৃশ্য রয়েছে, প্রাকৃতিক দৃশ্য রয়েছে। ল্যান্ডস্কেপের অর্থ হলো ভূদৃশ্য বা প্রাকৃতিক দৃশ্য রয়েছে। আর অ্যামেজিং মানে অসাধারণ, ওয়ান্ডারফুল, বিস্ময়কর। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস। এটা পরিষ্কার স্বচ্ছ পানি, সোমেশ্বরী রবি, এটা পরিষ্কার স্বচ্ছ পানি সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত এবং গারো পাহাড়ের নিকটে অবস্থিত। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয়া ফ্রম হিয়ার। তুমি এখানে ইন্ডিয়ান রাজ্য অর্থাৎ ভারতীয় রাজ্য মেঘালয়ার পাহাড় দেখতে পাবে এখান থেকে। দ্য নেচার হ্যাজ আনফোল্ডেড ইটস গ্লোরি ইন দিস স্মল রুরাল ল্যান্ডস্কেপ। প্রকৃতি এখানে তার এই ছোট্ট গ্রাম্য ভূদৃশ্যের মধ্যে তার গ্লোরি, তার সৌন্দর্য প্রকাশিত করেছেন। হিয়ার ইউ ক্যান সি দ্য সিরামিক মাউন্টেন লিনিং অ্যাগেনস্ট দ্য স্কাই, দ্য ব্লু ওয়াটার of the pictorial mountain valley, the modest movement of the river Someshwari, and the abandoned coal mines. এখানে তুমি আকাশের দিকে চেয়ে থাকা সিরামিক পাহাড় দেখতে পাবে এবং ছবির মতো, পিক্টোরিয়াল মানে আছে ছবির মতো, পর্বতমালার নীল পানি তুমি দেখতে পাবে এবং সোমেশ্বরী নদীর মুভমেন্ট, অনেক মডেস্ট মুভমেন্ট দেখতে পাবে। সোমেশ্বরী নদীর চলমান যে, অর্থাৎ সোমেশ্বরী নদী কিভাবে প্রবাহিত হচ্ছে এটা তুমি দেখতে পাবে। এবং অ্যাবান্ডন্ড মানে হচ্ছে পরিত্যক্ত, এবং পরিত্যক্ত কয়লার খনি এখানে তুমি দেখতে পাবে। দেয়ার ইজ অ্যানাদার রিভার কল্ড কাংসা হুইচ ইজ অলসো নোন অ্যাজ ওল্ড সোমেশ্বরী। এখানে আরও একটি নদী কংস দেখতে পাবে, যেটা ওল্ড মানে পুরনো সোমেশ্বরী হিসাবে পরিচিত।
Shusung Durgapur is located under Netrokona district about 170 km north from Dhaka. Shusung Durgapur ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে নেত্রকোনা জেলার অধীনে অবস্থিত। Along with its scenic beauty, this place is home to diverse indigenous groups হাজং, গারো, আচিক অ্যান্ড মান্ডি। এই জায়গাটির অসাধারণ সৌন্দর্যের পাশাপাশি এই জায়গাটিতে কয়েকটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বাসস্থান, যেমন হচ্ছে হাজং, গারো, আচিক এবং মান্দি। এরা এখানে বসবাস করে। The Cultural Academy in Durgapur is responsible for preserving and promoting the culture and traditions of this indigenous group. দুর্গাপুরের কালচারাল একাডেমি এই সমস্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা বা সুরক্ষার জন্য দায়ী থাকে। The main attraction of Birishiri is the ceramic hill of Durgapur and the charming landscape along the Sameshwari river. বিরিশিরির প্রধান আকর্ষণ হল দুর্গাপুর এবং সমেশ্বরী নদীর অসাধারণ ভূদৃশ্যের এবং সমেশ্বরী নদীর অসাধারণ ভূদৃশ্য এবং দুর্গাপুরের সিরামিক হিল মানে চমৎকার পাহাড়, এই দুটো হলো বিরিশিরি এর প্রধান আকর্ষণ। দ্য রিভার চেঞ্জেস ইটস কালার অ্যাজ দ্য সিজন চেঞ্জ। ঋতু পরিবর্তন হওয়ার সাথে সাথে নদীর বর্ণ পরিবর্তিত হয়। Among other attractions are the palace of the Shushanki, the Dashala Busha temple, Oranges Gardens, Shelf Forest, and the Ramkrishna and Loknath Baba temples. অন্যান্য আকর্ষণের পাশাপাশি এখানে সুসাং রাজার রাজপ্রাসাদ আছে, দাসাভূষর মন্দির আছে, অরেঞ্জ বাগান রয়েছে এবং শ্যাল ফরেস্ট অর্থাৎ শাল বন রয়েছে, রামকৃষ্ণ এবং লোকনাথ বাবার মন্দির রয়েছে। দ্য বেস্ট ওয়ে টু গেট টু বিরিশিরি ইজ বাই রোড ফ্রম ঢাকা। বিরিশিরিতে যাওয়ার ঢাকা থেকে যাওয়ার প্রধান রুট হলো, প্রধান উপায় হলো হচ্ছে রাস্তা যোগে যাওয়া, অর্থাৎ আমরা রাস্তা ফলো করে ঢাকা থেকে বিরিশিরি যাওয়ার প্রধান উপায় হলো রাস্তা যোগে যাওয়া। ইউ ক্যান ফাইন্ড ডিরেক্ট বাস টু বিরিশিরি ফ্রম মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা। তুমি মহাখালী বাস স্ট্যান্ড ঢাকা থেকে বিরিশিরিতে যাওয়ার জন্য ডিরেক্ট বাস পাবে, অর্থাৎ সরাসরি যেতে পারবে। ইট ইউজুয়ালি টেক্স 5 to 6 hours টু গেট দেয়ার। সেখানে যাওয়ার জন্য 5 থেকে 6 ঘন্টা সাধারণত লাগে। When you are there you can go around town by রিক্সা। তুমি যখন সেখানে যাবে এবং তুমি চারদিকে রিক্সা যোগে ঘুরতে পারবে। দ্য রিক্সা পুলার্স নো অল দ্য প্লেসেস ভেরি ওয়েল। রিক্সা চালকেরা এই জায়গাটি সম্পর্কে ভালো জানে। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এখানে যে বাকি প্রশ্নগুলো আছে সেগুলো করার চেষ্টা করি। কমপ্লিট দ্য ডায়ালগ বিলো অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স। আর দেয়ার এনি রিভার্স ইন বিরিশিরি? বিরিশিরিতে আর কোনো নদী আছে? ইয়েস দেয়ার আর, হ্যাঁ সেখানে আছে। দেয়ার আর 2 রিভার্স, দ্য সমেশ্বরী অ্যান্ড কংস। সেখানে দুটো নদী আছে, একটি হলো সমেশ্বরী আর একটি হলো কংস। আর দেয়ার এনি হিলস ইন বিরিশিরি? বিরিশিরিতে আর কোনো পাহাড় আছে? ইয়েস, আমরা এই জায়গায় লিখব ইয়েস দেয়ার ইজ। ইটস কল্ড গারো হিলস। এটা কি বলা হয়? গারো হিলস। এই জায়গায় হবে গারো হিলস। ক্যান আই সি এনি আদার হিলস ফ্রম দেয়ার? তো সেখান থেকে আমি কি অন্য পাহাড় দেখতে পাবো?
এটা হবে ইয়েস, ইউ ক্যান। এই জায়গায় লিখবো ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট ফ্রম দেয়ার। অর্থাৎ ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট ফ্রম দেয়ার, এখানে হবে ইন্ডিয়ান, অর্থাৎ ইন্ডিয়ান অঙ্গরাজ্য থেকে বা ইন্ডিয়ান রাজ্য থেকে তোমরা সেখানে পাহাড় দেখতে পাবে। আর দেয়ার এনি টেম্পলস দেয়ার, সেখানে আর কোনো মন্দির আছে? এখানে হবে ইয়েস দেয়ার আর, হ্যাঁ সেখানে আছে, এখানে হবে আর। ইউ ক্যান সি দ্য দশভূষা টেম্পল অ্যান্ড দ্য রামকৃষ্ণা অ্যান্ড লোকনাথ টেম্পলস, এখানে হবে রামকৃষ্ণা অ্যান্ড লোকনাথ টেম্পলস তুমি দেখতে পাবে। B2 অ্যাক্টিভিটির মধ্যে রয়েছে ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স, অর্থাৎ আমরা এখন এই প্রশ্নগুলো উত্তর শিখব। প্রথম প্রশ্নটি হলো ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুসং দুর্গাপুর লোকেটেড, যে কোন জেলায় এই সুসং দুর্গাপুর অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি উত্তর লিখব প্যাসেজ থেকে। আমরা প্যাসেজ থেকে পেয়েছি নেত্রকোনা জেলায় অবস্থিত। তাহলে প্রথমে লিখব সাবজেক্ট। মনে রাখবে উত্তর লেখার জন্য প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আমরা বাক্যের ভিতরে অন্যান্য এলিমেন্টসগুলো সেট করব। প্রথমে সাবজেক্ট কোনটা? সুসং দুর্গাপুর। ভার্ব হচ্ছে ইজ, তাহলে সুসং দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট। পরের কোয়েশ্চেনটি হলো হাউ ফার ইজ সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা। ঢাকা থেকে সুসং দুর্গাপুর কত দূরে অবস্থিত? আমরা টেক্সট থেকে পেয়েছি 170 কিলোমিটার দূরে অবস্থিত, অর্থাৎ 170 কিলোমিটার। এখানে আমরা একইভাবে লিখব, প্রথমে সাবজেক্ট লিখব সুসং দুর্গাপুর, এরপরে ভার্ব ইজ, তাহলে সুসং দুর্গাপুর ইজ, এরপরে ফার অ্যাওয়ে 170 কিলোমিটার ফ্রম ঢাকা। তাহলে উত্তরটা আমি আবারও বলছি, সুসং দুর্গাপুর ইজ 170 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ঢাকা। এক কথায় সুসং দুর্গাপুর ঢাকা থেকে 170 কিলোমিটার দূরে অবস্থিত। পরের প্রশ্নটি হলো হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কালচারাল একাডেমি অফ দুর্গাপুর। দুর্গাপুরের কালচারাল একাডেমির কাজ কি? আমরা এই উত্তরটি সরাসরি প্যাসেজ থেকে লিখতে পারবো। তাহলে আমি এখন প্যাসেজে চলে যাচ্ছি। আমরা সরাসরি প্যাসেজ থেকে এই একটি লাইন তুলে দিলেই হবে। দ্য কালচারাল একাডেমি ইন দুর্গাপুর ইজ রেসপন্সিবল ফর প্রিজার্ভিং অ্যান্ড promoting the culture and traditions of these indigenous groups. 4 নম্বর কোয়েশ্চেন হলো হাউ ক্যান ইউ গেট টু সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা, যে তুমি ঢাকা থেকে সুসং দুর্গাপুরে কিভাবে যেতে পারো। উত্তর হবে আমরা ইউ এর জায়গায় আই বা উই যে কোনো একটা লিখতে পারি। তাহলে আমি এখানে আইটাকে চয়েস করছি। আই ক্যান গেট টু সুসং দুর্গাপুর ফ্রম ঢাকা বাই রোড, অর্থাৎ রাস্তা যোগে আমরা বা আমি সুসং দুর্গাপুরে ঢাকা থেকে যেতে পারি। 5 নম্বর কোয়েশ্চেন হলো হোয়াই ইজ সুসং দুর্গাপুর কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ। সুসং দুর্গাপুরকে বাংলাদেশের না দেখা সৌন্দর্য বলা হচ্ছে কেন? আমরা এই উত্তরটিও সরাসরি প্যাসেজ থেকে লিখতে পারি। তবে তার আগে আমরা এখানে সাবজেক্ট ভার্ব দিয়ে অর্ধেক উত্তরটা এখানেই প্রশ্ন থেকে কমপ্লিট করতে পারি। আমরা লিখব এইভাবে সুসং দুর্গাপুর ইজ কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বিকজ, আমরা এখন উত্তর সেকশনে চলে যাচ্ছি। বিকজের পরে লিখব দেয়ার আর many other areas lying in the green remote countryside that are less known to us in Bangladesh. Susong Durgapur of Birishiri is one of such places. তো প্যাসেজ থেকে এইটুক লিখলেই চমৎকার একটি উত্তর হয়ে যাবে।
সি নাম্বার কোয়েশ্চেন হলো ম্যাচ দ্য ফ্রেজেস উইথ দ্য মিনিং। সুপ্রিয় শিক্ষার্থী, বাম পাশে ইংলিশ ফ্রেজ দেওয়া আছে এবং ডান পাশে ইংলিশ ফ্রেজগুলোর ইংলিশ মিনিং দেওয়া আছে। আমরা ফ্রেজের সাথে ইংলিশ মিনিং ম্যাচ করব। প্রথমে আছে আই ক্যাচিং ডেস্টিনেশন। দৃষ্টিনন্দন গন্তব্য স্থানগুলি, অর্থাৎ দৃষ্টিনন্দন জায়গাগুলি। এটার সাথে মিলবে হচ্ছে এটি সি নাম্বার, প্লেসেস দ্যাট ড্র ওয়ানস অ্যাটেনশন। সেই সমস্ত জায়গা যেগুলো কারো দৃষ্টি আকর্ষণ করে। 2 নাম্বারটি হলো গ্রিন রিমোট কান্ট্রিসাইড, সবুজ এবং দূরবর্তী জায়গা। মিলবে হচ্ছে ই নাম্বার, এ রুরাল অ্যান্ড ডিস্টেন্ট প্লেস ফুল অফ প্লান্টস অ্যান্ড ট্রিজ। একটা গ্রাম্য এবং দূরবর্তী জায়গা যেটি গাছপালা এবং উদ্ভিদে পরিপূর্ণ। 3 নাম্বার হচ্ছে ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছের মতো পরিষ্কার। এটার সাথে মিলবে হচ্ছে এ নাম্বার, সি থ্রু, যেটা মধ্য দিয়ে দেখা যায়। 4 নম্বর হবে পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, ছবির মতো পর্বত উপত্যকা। 4-এর সাথে মিলবে হচ্ছে এফ নাম্বার, এ প্লেইন ল্যান্ড বিটুইন টু হিলস দ্যাট লুকস লাইক এ পিকচার। একটা সমতল ভূমি দুটো পাহাড়ের মাঝখানে, যেটা ছবির মতো দেখায়। 5টা হচ্ছে মডেস্ট মুভমেন্ট, এটার সাথে মিলবে হচ্ছে ডি নাম্বার, জেন্টল ফ্লো। 6 নাম্বার হচ্ছে অ্যালোরিং ন্যাচারাল লাভলিনেস। 6-এর সাথে মিলবে হচ্ছে জি নাম্বার, এটি হবে দ্য লাভলিনেস অফ নেচার দ্যাট আপিলস টু আ ভিউয়ার। 7 নাম্বার হচ্ছে মোডস অফ ট্রান্সপোর্টেশন। 7-এর সাথে মিলবে হচ্ছে বি নাম্বার, মিনস অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার উপায়। ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো প্যাসেজটি বুঝতে পেরেছ এবং এই প্যাসেজের সাপেক্ষে যে আমাদের 3টি প্রশ্ন রয়েছে আমরা সেটি সমাধান শিখলাম। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।